হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের এখানকার কালী পুজোর আগের দিন, আর এখন আমি এখানে রেডি হতে বসেছিলাম কি জল আনতে যাওয়ার জন্য। আর তারপরে এই যে আমাদের বাঘগুলো এখানে রাখা ছিল, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছিলাম। আমি আর বাপি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ কি বাপিকে ডাক্তার দেখানো ছিল। ওখান থেকে ডাক্তার দেখিয়ে মারা পরে এসেছিলো, এখান থেকে জল তুলে নিয়ে চলে এসেছিলাম এখানে স্টেশনে। আর আমাদের যেদিন কালী পুজো ছিল সেই দিন কিন্তু অনেক জায়গাতেই কালী পুজো ছিল, তাই জন্য অনেকটা ভিড় হয়েছিল, দেখে বুঝতেই পারছো তোমরা। আর এখানে হচ্ছে স্নান করেও যেন শান্তি নেই, এত পরিমাণে গরম, আর সেই গরমের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তারপর ফাইনালি যা হোক করে, এত ভিড় বুঝতেই পারছো, যা হোক করে ট্রেনে উঠলাম আমরা সবাই মিলে, উঠে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তারপর তো আমরা নেমে গেছি, নেমে প্রায় হাফ রাস্তা চলে এসেছি। আর এখানে দেখো এতটাই গরম হচ্ছিলো, আর হেঁটে তো পায়ে ব্যথা আছেই। আর সবাই এখানে তাই জন্য একটুখানি রেস্ট করতে বসেছিল। আর তারপরে আবার শুরু হবে আমাদের হাঁটা। কালী পুজো হয়ে গেছে, কিন্তু অনেকদিন এই ভিডিওগুলো কিন্তু এডিট করার জন্য পড়েছিল, এডিট করার সময় পাচ্ছিলাম না, তাই জন্য এডিট করা হচ্ছিল না। আর এখন এডিট করা একটু সময় পেয়েছি, তাই জন্য এডিট করে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমরা চলো যাই এখন গন্তব্যস্থলের দিকে এগিয়ে। আমরা হাতে গোনা কয়েকজনই ছিলাম, কারণ কি সবাই আগে আগে চলে গেছিলো, আমাদের আসতে অনেকটাই লেট হয়েছিল। কালী মাতা কি জয়, কালী মাতা কি জয়, কালী মাতা কি আসছে আসো, কালী মাতা কি গো। কালী মাতা কি কালো হয়, কালী মাতা কি আবার যাবো, আসতে আসো, আবার হাঁটবো, বন্ধ করে দেখা যাবে না। তারপর আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছিলাম আমাদের এখানে, মানে আমাদের গ্রামে যে ঢুকে গেছিলাম। তো এখানে সবাই তারপর পার্কে একটুখানি বসে তারপর মায়ের মন্দিরে চলে এলাম। তো এখান থেকে তারপর সকালে এই জল টল এখানে ঢালা করে তারপর আমরা যাব বাড়ির দিকে। তারপর রাত্রে গিয়ে আমাদের ওখানে জল ঢালাবে। তো